আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এডিটর রাসেল ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই একদম প্রফেশনাল স্পোর্টস পোস্টার তৈরি করবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে পিএসসিসি অ্যাপটা ওপেন করে নেব। তারপর ব্ল্যাক ডকুমেন্টে গিয়ে আমরা একটা প্রজেক্ট নিয়ে নেব। উপরে 2160 এবং নিচে 2700। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। এখন আমরা এখান থেকে লেয়ারে যাব এবং ছোট লেয়ারে ক্লিক করে ফটো লেয়ারে গিয়ে আমরা আমাদের প্যাকটা ওপেন করে নেব। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করবো অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবো। তারপর দেখবেন যে এটা অ্যাড হয়ে যাবে এবং এটাকে আমরা সাইজ অনুযায়ী বসিয়ে দেবো। তারপর টিক মার্ক করে দিয়ে আমরা আবার লেয়ারে যাব এবং আমরা আবার প্লাসে গিয়ে ফটো লেয়ারে গিয়ে আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবো এবং এটাকে আমরা উপরের দিকে রাখবো এবং এটাকে আমরা এখান থেকে টিক মার্ক করে দেবো। তারপর এন্ডে গিয়ে আমরা ফেদ দিয়ে দিব হালকা করে নিচের দিক থেকে। আমরা পুরো প্রসেসটা দেখতে থাকেন যে কেমনে দেই। আবার লেয়ারে যাব এবং ছোট লেয়ারে ক্লিক করে দুটোকে আমরা টার্ন করে দেবো। এখন অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো এবং আমরা আবারও প্লাসে গিয়ে ফটো লাইব্রেরি দিকে আমরা এখন ক্যারেক্টারগুলো অ্যাড করে নেব। আমি এখানে 3 জনের পিকচার অ্যাড করব। আপনারা আপনাদের টিমের মেম্বার অনুযায়ী এগুলো অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে আমরা এখন এগুলাকে সুন্দর মতো সাজিয়ে নেব। এটাকে আমরা এই সাইডে রাখবো বা এটাকে আমরা এই সাইডে রাখবো। প্রথমে এটাকে আমি এইখান থেকে এইখানে রাখি। আর ব্লেডের যে পিকচারটা আছে এটা আমরা উপরে রাখবো এবং যে দুইটা পিকচার আছে ওগুলো আমরা ব্লেডের পিকচারের নিচে রাখবো, মানে পিছনে। এখন আমরা এটা মাপ দিয়ে দেখবো যে দুটার মাথা সমান হয়েছে কিনা। তারপর আমরা দুইকে মাপ টার্ন করে দেবো। মাছ টার্ন করার পর আমরা ট্রান্সফর্মে গিয়ে এটাকে একটু সাইজ মতো বসিয়ে নেব এবং আমরা এটাকে আনহাইড করবো এবং এটাকে আমরা সুন্দর মতো বসিয়ে নেব, মাঝামাঝি করে নেবো। নেওয়ার পর এই তিনটাকে দুইটাকে মাছ টার্ন করে দেবো। আবার ট্রান্সফর্মে গিয়ে আমরা এটাকে সুন্দর মতো বসিয়ে নেব। তো আপনারা সুন্দর মতো এগুলোকে বসিয়ে নেবেন। এখন প্লাস গিয়ে একটা প্লেন নেব, নেওয়ার পর এন্ডে যাবো এবং এখান থেকে প্লেন স্টকে গিয়ে আমরা এই কালার দিয়ে ফিল করে দেবো এবং এটা রাখবো আমরা 8, মানে ব্রাইটনেসটা আমরা 8 রাখবো। তারপর এন্ডে গিয়ে আমরা ফেড দিয়ে দেবো এরকম করে। এটাতে ক্লিক করবো, আমরা এটাকে রিভার্স করে দিয়ে আমরা এভাবে ফেড দিয়ে দেবো। আশা করি বুঝতে পারছেন। তারপর আবার একটা প্লেন নেবো অ্যান্ড প্লেন স্টকে গিয়ে আমরা এটাকে উপর থেকে ফেড দিব, মানে নিচের দিকে ব্ল্যাক থাকবে, আমার ব্ল্যাকের মতো এটা থাকবে। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওর কোনো অংশ বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দেবো। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, আমি এখানে সকল প্রকার রিসার্চ দিয়ে থাকি। আর এই ভিডিওর সকল প্যাকে আমি টেলিগ্রামে দিব। আচ্ছা, এখন একটা সিলেক্ট করবো এবং এন্ডে যাবো, প্লেন নেবো, নেওয়ার পর এন্ডে যাবো, এটাকে আমরা স্টক করে দেবো। স্টক করে দেওয়ার পর টিক মার্ক এবং আমরা পেন্সিলে গিয়ে এক্সট্রাক্ট করে দেবো এবং এফেক্টসে গিয়ে গুলো দিব। গুলোর ব্লার রাখবো 5 অ্যান্ড কালার রেড, টিক মার্ক করে দেবো। তার আবার গুলোতে গিয়ে আমরা এটাকে প্রসেস করে দেবো আর কালার যেটা সেটাই থাকবে। তারপর এখন আমরা আবার এটাকে লিনিয়ার টাচ করে দেবো। তারপর এন্ড গিয়ে আমরা ফেদ দিব নিচ থেকে হালকা অ্যান্ড উপর থেকে মানে একটু রাখবো, মানে কোলো বেশি রাখলে আমাদের এটা ভালো লাগবে না, আমরা হালকা কোলো রাখবো। তো আপনারা নিচ থেকে একটু উপর থেকে একটু ফেদ দিয়ে নেবেন, ঠিক আছে। ফেদ দেওয়ার পর আমরা এখন ব্যাকগ্রাউন্ডে যাবো। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আমরা এফেক্টসে যাবো, 10তে যাবো এবং এখান থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করে দেবো। তারপর এটা লুমিনিসিটি আমরা 0 রাখবো। তারপর টিক মার্ক করে দেবো। আবার লেয়ার যাবো এবং আমরা উপরের দিকে যাবো এবং ফটো লেভেলের দিকে আমরা আমাদের প্যাক থেকে টেক্সট অ্যাড করে নেবো। আমি এটা পিক্সেল অ্যাপ দিয়ে তৈরি করছি, আপনারা আপনাদের মতো করে পিক্সেল অ্যাপ দিয়ে মেক করে নেবেন। এখানে আমার বাকি টেক্সটের প্রয়োজন নেই, আমার শুধু ওয়েলকাম লেখাটা প্রয়োজন, এজন্য আমি এটাকে এখানে রাখার পর আমরা এটাকে কাট করে দেবো। তারপর এটাকে আমরা ট্রান্সফর্মে গিয়ে আমরা এটাকে এখানে আনবো এবং এটাকে সুন্দর মতো পজিশন অনুযায়ী বসিয়ে দেবো। রাখার পর আমরা এখন পিকচারের সাথে গ্লোটা মার্জিন করে দেবো। দেওয়ার পর টেক্সটের লেয়ারে যাবো এবং এটাকে ডুপ্লিকেট করে আমরা গ্রে কালার দিয়ে এটাকে ফিল করে দেবো। তারপর ফেডিংয়ে আমরা এটাকে ফেড দিয়ে দেবো, তাহলে একটা গ্রেডিয়েন্টের মতো হয়ে যাবে। এখন টেক্সটের দুটো লেয়ারকে আমরা মার্জিন করবো। করার পর আমরা এখন এন্ডে গিয়ে ওয়ার্পে ক্লিক করব। তারপর টেক্সটে এই কানিটাকে আমরা একটু নিচের দিকে আনবো, মানে চিকন করবো এবং এই কানি মোটা রাখবো আর একটু স্টাইলিশ করবো। তো আপনারা দেখতে থাকেন তাহলে বুঝবেন। তারপর আবারও আমরা এন্ডে যাবো এবং এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে আমরা এটাকে একটু সুন্দর মতো বসিয়ে দেবো, মানে মাঝখানে করে বসিয়ে দেবো।
তারপর টেক্সটাইল লেয়ার থাকা অবস্থায় আমরা এফেক্টসে যাবো এবং এখান থেকে আমরা স্টাইলিশে যাবো। তারপর এই রিপিল নাকি এটাতে যাবো এবং এটাতে আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো, মানে একটু স্টাইলিশ করে নেবো। এখন লেয়ার যাবো এবং ফটোতে গিয়ে আমাদের ব্যাগ থেকে আমরা এই ওয়েলকাম লেখাটা আবার অ্যাড করবো এবং এটাকে আমরা এভাবে করে রাখবো। রাখার পর সিলেক্ট পিজল করে অ্যান্ডে গিয়ে আমরা রেড কালার দিয়ে আমরা ফিল করে দেবো এটাকে। আবার আমরা ট্রান্সফর্মে যাবো এবং এটাকে আমরা একটু বড় করব এবং এটাকে আমরা এখানে রাখবো। রাখার পর এটাকে আমরা ওভারলে করে দেবো। দেওয়ার পর আমরা এটাকে উপরে দিকে নিব। তার আগে আমরা শ্যাডোটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে মার্ক ডাউন করে দেবো। এই শ্যাডোটাকে আমরা মার্ক ডাউন করে দেবো। দেওয়ার পর আমরা এখন ওভারলে করা টেক্সটটাকে আমরা ডুপ্লিকেট করবো এবং নিচের দিকে নেব। তারপর সবগুলোকে আমরা মার্ক ডাউন করে পেজ দিয়ে দেবো। অবশ্যই রেডিয়াল মানে সার্কেল পেজ দিবেন। এখন আবার লেয়ার যাবো এবং ফটোলের দিকে আমাদের প্যাকটা ওপেন করে নিয়ে আমরা এখান থেকে এই টেক্সটটা আবার অ্যাড করবো এবং এটাকে আমরা এইভাবে করে রাখবো এবং ছোটো করবো হালকা। এইভাবে করে রাখার পর টিক মার্ক করে দেবো। তারপর আবার ট্রান্সফর্মে গিয়ে আমরা এটাকে হালকা উপরের দিকে নেবো। এখন আমাদের মেইন কাজ টেক্সটটাকে হালকা গ্রে কালার দেবো। দেওয়ার পর এখন আমরা যে ওভারলে করা টেক্সট আছে ওইটা ব্যাকগ্রাউন্ডের সাথে মার্ক ডাউন করে দেবো। এখন টেক্সটের উপরে একটা এমব্লেম নিব। নেওয়ার পর আমরা এইভাবে করে এটাকে টেক্সটের উপরে একটা সিলেকশন করে নেবো এইভাবে করে। তো আপনারা হয়তো বুঝছেন। করার পর আমরা এখানে হোয়াইট কালার দিয়ে ফিল করে দেবো, ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবো। এখন টেক্সটাইল লেয়ার গিয়ে এফেক্টসে গিয়ে স্টাইলিশে গিয়ে আমরা র্যাপেল নামে ওই ইফেক্টটা দিয়ে দেবো। এটা হালকা দেওয়ার পর আমরা আবার এফেক্টসে গিয়ে গ্লেস ওইটা দিয়ে দেবো, তাহলে একটা ইফেক্ট চলে আসবে। এখন আমাদের কাজ হলো তারপর ওয়েলকাম লেখাটি আমরা কালো লেয়ারের উপর আমরা বসিয়ে দেবো। আমি এখানে সবগুলো টেক্সট মার্ক করে নিয়েছি। মার্ক না করলে কিন্তু এখানে জায়গা আটবে না, অবশ্যই মার্ক করে নেবেন সবগুলোকে। তারপর আমরা এন্ডে যাবো। এন্ডে যাওয়ার পর ট্রান্সফর্মে গিয়ে আমরা এটাকে একটু হালকা মানে কাস্টমাইজেশন করে নেবো। নেওয়ার পর অপাসিটি হালকা কমিয়ে দেবো। তারপর আমরা এখান থেকে প্লাসে যাবো। প্লাসে গিয়ে আমরা ফটো লেভেল থেকে আমাদের প্যাক থেকে এই রেডক্সের লোগোটা অ্যাড করে নেবো। নেওয়ার পর এটাকে আমরা একটু বড় করবো। এইভাবে করে রাখার পর আমরা এখান থেকে টিক মার্ক করে দেবো। তারপর এফেক্টসে গিয়ে গ্লাস এফেক্টটা দিব। এখানে সেটিংটা আপনারা দেখে রাখেন। আবার এফেক্টসে গিয়ে আমরা রিপিল নামে এটা একটু দিব, এটার সেটিংসটা এরকম রাখবো। তারপর শ্যাডোটাকে এফেক্টসের সাথে মার্জন করে দেবো এবং ক্যারেক্টারের নিচে একটা এমব্লেম নিব। নেওয়ার পর আমরা এটাকে লিনিয়ার অ্যাডজাস্ট করে দেবো ব্লেন্ডিং মোডটাকে। তার আগে আমরা এখান থেকে সার্কেলটা সিলেক্ট করে নিব এবং এখানে কালার দিব রেড কালার দিয়ে। এটা দেওয়ার পর আমরা ব্লেন্ডিং মোডটাকে লিনিয়ার অ্যাডজাস্ট করে দেওয়ার পর এফেক্টসে গিয়ে ব্লার দিব, গসন ব্লার রাখবো ফুল। এটাকে আমরা 3-4 বার করে দিয়ে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে এই এন্ডে যাবো এবং ট্রান্সফর্মে গিয়ে আমরা এটাকে প্রথমে ব্লেডের পিক্সেলের নিচে নিব এবং হালকা যেন রেড কালার হয় এবং এরকম করে রাখবো এবং গুলোকে আমরা ডুপ্লিকেট করে পিক্সেলগুলোর নিচে নিব এবং এগুলো আপনারা অ্যাডজাস্ট করে নিন। সব কিছু তো আর বলে সম্ভব না, আপনারা একটু স্ক্রিনের দিকে দেখেন। আর ভাই আরেকটা কথা, আপনারা হয়তো একটু নয়েজ ফিল করতেছেন, আসলে বাইরে বৃষ্টি হইতেছে। আমি যতটুকু সম্ভব আমি নয়েজ রিমুভ করার ট্রাই করবো, যদি না হয় ভাই কিছু করার নাই, কারণ অতিরিক্ত নয়েজ রিমুভ করলে আবার ভয়েসের সমস্যা হয়। তো আপনারা এগুলো একটু মানায় নিন। আর যারা এখন ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনাদের সুন্দর মতামত কমেন্ট করবেন। এখন আমরা এখান থেকে ডানে ক্লিক করে সেভ করে নেব এবং এইখান থেকে আমরা শেয়ারে ক্লিক করে এটাকে পিএনজি আকারে সেভ করব। আমাদের কাজ কিন্তু এখন শেষ হয়নি। আমরা আবারও এখান থেকে আমরা আমাদের প্রজেক্টটাকে ডুপ্লিকেট করবো। করার পর আমরা প্রজেক্টে যাব এবং আমরা এখান থেকে লেয়ারে যাব, মিনি লেয়ারে গিয়ে আমরা মাস ডাউন করে দেবো, মানে মাস ভিজিবল করে দেওয়ার পর ফটো লেয়ারে গিয়ে আমরা প্যাক থেকে ফ্রি ফায়ারের এই আইকনটা অ্যাড করে নেব এবং আইকনটা আমরা এখানে আনার পর এখান থেকে আমরা চাইলে উপরে সেট করতে পারি। তবে আমরা চাইতেছি যে আমরা এখানে কিছু করতে। আর নিচের দিকে আপনারা হয়তো বলতে পারেন যে এখানে ফাঁকা কেন, আপনারা চাইলে এখানে স্পন্সরের কোনো অ্যাড করতে পারেন। তো আমি কোন জায়গায় রাখবো বুঝতেছি না,
আচ্ছা আমি এখানে আপাতত রাখছি, রাখার পর একটা টেমপ্লেট নিব, নেওয়ার পর আমরা এখান থেকে এটা নিব, নেওয়ার পর আমরা এখান থেকে একটা সার্কেল ক্রিয়েট করে নিয়ে আমরা রেড কালার দিয়ে এটাকে ফিল করে দেবো এবং এটাকে আমরা ট্রান্সফর্ম গিয়ে এই কর্নারগুলো বা এইগুলো একটু মানে নাড়াচাড়া করে আমরা এবার করে একটা শেপ ক্রিয়েট করে নেবো, মানে এরকম আকৃতি করে নেওয়ার পর আমরা এটাকে এই কোনায় বসিয়ে দেবো। আপনারা চাইলে এটা করতে পারেন বা নাও করতে পারেন, আপনারা চাইলে এখান থেকে এগুলোকে স্কিপ করতে পারেন বা এগুলো এখান থেকে সেভ করে আপনারা চাইলে লাইট রুম দিয়ে কাভার করতে পারেন। বাট আমি এখান থেকে একটু স্টাইলিশ করবো, তো আমি এখান থেকে এটাকে এখানে অ্যাড করবো। তারপর ডিজাইন বার আসেল, মানে ডিজাইন বার এডিটর আসেলটা আমি এখান থেকে আনবো, আনার পর আমরা এটার মানে লাল ইয়াটার উপর বসিয়ে দেবো সুন্দর করে। এটা অপশনাল, চাইলে করতে পারেন বা না করতে পারেন, আপনারা চাইলে এখান থেকে এটাকে সেভ করতে পারেন। তো আমি টেক্সটের একটু কাজ করবো, টেক্সটে আরেকটু দেখে স্টাইলিশ করা যায় কিনা। আরেকটা টেমপ্লেট নিব, নেওয়ার পর আমরা এটাকে সিলেকশন করবো অ্যান্ড ট্যানটিকে আমরা ফিল করে দেবো হোয়াইট কালার দিয়ে। হোয়াইট কালার দিয়ে ফিল করার পর আমরা এফেক্টসে যাবো, তারপর স্টাইলিশে গিয়ে আমরা গ্রেস মানে ওটা দিয়ে দেবো হালকা এইভাবে। তারপর টিকমার্কে আবার এফেক্টসে আবারও এটা রিপ্লে নাকি ওইটা দিব, দেওয়ার পর আমরা এটাকে এরকম করে রাখার পর এটাকে আমরা একটু কাস্টমাইজেশন করে নেবেন। নেওয়ার পর আমরা এখান থেকে এন্ডে দেবো, এন্ডকে আমরা এইখানে এই সাইডে হালকাভাবে করে দেবো। এবং গাছ আমরা ফ্রি ফায়ার যে ইয়েটা আছে না, ওইটা আমরা এখান থেকে টেক্সটের উপরে নিয়ে যাবো এবং এটাকে আমরা সুন্দর মতো একটু অ্যাডজাস্ট করে নেবো। মানে এখানে টেক্সটাইজ করতে চাইতেছি, আপনারা তো বুঝতেছেন নাকি বুঝতেছি না, জায়গায় এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দেবো। দেওয়ার পর আমরা ট্রান্সফর্মে গিয়ে আমরা এটাকে এরকম করে সাইড দিয়ে যদি দিই তাহলে কেমন লাগে, মোটামুটি চলে আর কি। আমরা এইভাবে করে দেবো। তো আপনারা আপনাদের মতো করে স্টাইলিশ করবেন, যেহেতু সব কিছু ভিডিওতে বলা সম্ভব না বা দেখানো সম্ভব না, তো আপনারা আপনাদের মতো করে নেবেন। এবং আমরা নিচ থেকে হালকা ফেদ দিব, যেহেতু নিচের দিকে দেখা যেতেছে, আমরা শুধু টেক্সটের অংশে রাখবো, এরকম করে ফেদ দিব, তাহলে দেখবেন যে এরকম একটা ইয়ে চলে আসবে। তো আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। দেন গাইস আমরা এখান থেকে এটা সেভ করে নেবো এবং আমরা শেয়ারে ক্লিক করে এটাকে আমরা সেভ টু গ্যালারি করে নেবো। তারপর গাইস আমার সেকেন্ড চ্যানেলের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, দেখার পর আপনারা ওইখানে দেখবেন যে একটা প্রিমিয়াম পিসেট দেওয়া থাকবে, ওই পিসেটটা ডাউনলোড করে নেবেন এবং পিসেট কীভাবে সেভ করবেন বা কী করবেন সেটা ওই ভিডিওতে বলা আছে। তারপর লাইট মুভ করে আমাদের পিসেটটা এখানে দিয়ে দিলে হয়ে যাবে আমাদের রেডি। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন অ্যান্ড আপনার বন্ধুদেরকে শেয়ার দিবেন।